الحمد لله الذي خلق النفوس وسواها ووعد بالفلاح أطيبها وأزكاها وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله طاب حيا وميتا اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه والتابعين أما بعد فأوصيكم عباد الله ونفسي بتقوى الله فهي تورث النفوس طيب خصالها وجمال منطقها وفعالها فتسعد في حياتها وتفوز عند لقاء ربها وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া যিনি আমাদেরকে ঈমানের দৌলতে ধন্য করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা আ'ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে তাকওয়ার নীতি অবলম্বন করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদাররা তোমরা তাকওয়া অবলম্বন করো। তাকওয়া হচ্ছে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য নির্ণয় করে বাতিলকে পরিহার করে হককে গ্রহণ করা। তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়ে আল্লাহর নিষিদ্ধ প্রত্যেকটি জিনিস থেকে নিজেদেরকে বিরত রাখা। তাকওয়া হচ্ছে আল্লাহর মহব্বতে আল্লাহর ইতাআত, আল্লাহর আনুগত্য, আল্লাহর হুকুম পালন করা। তাকওয়া হচ্ছে নিজেকে পাক পবিত্র পরিচ্ছন্ন রাখা। সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা, আমরা এমন এক জীবন ব্যবস্থার অধিকারী আল ইসলাম, এবং ইসলাম হচ্ছে একটি পবিত্র জিনিস। ইসলামের সবকিছুতেই পবিত্রতা, সৌন্দর্য এবং অপবিত্র সবকিছুকে ইসলাম পরিহার করতে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা